তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে ঢল নামে হাজারো মানুষের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে বলেন, তিস্তার পানিকে ভারত মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে, আর সেই সুযোগ কখনোই দেয়া হবে না ভবিষ্যতে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে এই কর্মসূচি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে জড়ো হন হাজারো মানুষ। অল্প সময়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। তিস্তার পানির ন্যায্য হিস্যার স্লোগান ছিল সবার কণ্ঠে। তিস্তা আমাদের দুঃখ, তিস্তা আমাদের কষ্ট, তিস্তা আমাদের লাঞ্ছনার একটা ইতিহাস। এই ইতিহাস থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। তিস্তার যে ন্যায্য হিস্সা, পানির হিস্সা আমরা আদায় করা না হওয়া পর্যন্ত এবং এটা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এটা সংগ্রাম চলবে। আমরা এই দাবি আদায় করব। এই দাবি আদায় করতে গিয়ে আমাদের জান দেওয়া লাগে, আমি জান দিতে প্রস্তুত আছি। অংশ নেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের কর্মীরাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তিস্তার ন্যায্য হিস্সা নিয়ে বরাবরই আইন লঙ্ঘন করেছে ভারত। পানিকে ব্যবহার করেছে মারণাস্ত্র হিসেবে। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো গড়িমসি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দেয়া হবে আরো বড় কর্মসূচি। সরকার এই রংপুরের 2 কোটি মানুষের জীবন রক্ষার দাবি মেনে নেবে এবং অতি সত্বর তারা কাজ শুরু করবে, নাহলে পর্যায়ক্রমে আরো কর্মসূচি দিতেই থাকবে। পরে হয় গণপদযাত্রা। তিস্তাপাড়ের হাজারো মানুষের অংশগ্রহণে এই পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় জিলা স্কুল মাঠে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।